স্পন্দন বিশিষ্ট ধর্মীয় আলোচক, বিভক্ত গবেষক, সর্বজন শিক্ষিত বরেণ্য আলেমে দ্বীন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাসের দেওবন্দের কৃতি সন্তান, আসাহাবে দেওবন্দের জীবন্ত নমুনা, ফিকহ শাস্ত্রের প্রাণ পুরুষ ও উজ্জ্বল নক্ষত্র এবং কিংবদন্তি মুস্তাদ হাদিসের উজ্জ্বল নক্ষত্র আওলাদ রাসূল হযরত মাওলানা মুফতি সালমান রসুলপুরি হাফিজাহুল্লাহ এর হাতে গড়া খাস শাগির্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী হাফিজাহুল্লাহ, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم سبعة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولا يجمعهم مع العالمين ويدخلهم النار أول الداخلين إلا أن يتوبوا فمن تاب الله عليه الناكح يده والفاعل والمفعول به ومدمن الخمر والضارب أبويه حتى يستغيثا
أو المودي جيرانه حتى يلعنوه والناكح بحليلة جاره أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আমাদের প্রাণপ্রিয় জামিয়া, প্রাণপ্রিয় দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া রুবেল উলুম ঢাকার ধারাবাহিক চলমান যে সমস্ত আয়োজন রয়েছে তার অন্যতম মজলিসে আকাবির, এর এই ধারাবাহিকতায় আজকের এই একত্রিত হওয়া এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আমার সারে তাজ, শ্রদ্ধা ভাজন, অত্যন্ত প্রিয়জন, আমার মাথার মুকুট শ্রদ্ধা আসাতিজায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, যাদের প্রত্যেককেই আমি আমার নিজের থেকে সর্বদিক দিয়ে বড় মনে করি। শুধুমাত্র দেখতে সুবিধা হবে বা আলোচনা যেহেতু করার জিম্মাদারি দেওয়া হয়েছে, এজন্য হযরতদের উপরে বসেছি। স্বাভাবিক অবস্থায় এরকম বসাটা আমার মোটেও পছন্দ না। এজন্য অনেকক্ষণভাবে চিন্তা করছি যে এভাবে বসবো না, দাঁড়ায় কথা বলবো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আসাতিজায়ে কেরামের ইলমের মধ্যে বরকত দান করেন। আমাদের আসাতিজায়ে কেরামের অনেক কুরবানি এবং মেহেরবানি যে এই মজমাগুলোতে যদিও তালিবে ইলমদের জন্যই আয়োজন করা হয়, কিন্তু ওনারা এই মজমার রৌনককে বাড়িয়ে দেওয়ার জন্য এবং ওনাদের ইলমি তাহকিকের মাধ্যমে যেন মুতাকাল্লিমের পক্ষ থেকে কোনো খাতা হলে যেন ধরিয়ে দিতে পারে, এই উদ্দেশ্যে ওনারা বসেন। এটা আমাদের উপর ওনাদের ইহসান। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমার প্রাণপ্রিয় তালেবে ইলম ভাইয়েরা, যখনই আপনাদের সামনে বসি বা আপনাদের দিকে তাকাই, নিজের জীবনের ফেলে আসা ওই দিনগুলো মনে পড়ে, যে দিনগুলোতে একদিন আমিও আপনাদের মতো এই কাতারে বসতাম, শুনতাম, আমার আসাতিজায়ে কেরামের চেহারাগুলো দেখতাম। আমাদের উস্তাদরাও আমাদেরকে একজন আল্লাহওয়ালা ইনসান কীভাবে হতে পারি, একজন সুনাগরিক এবং সন্তান হিসেবে গড়ে উঠতে পারি, দায়িত্বশীল দায়িত্ববান পিতা হিসেবে যেমন একজন পিতার ফিকির লাহেক থাকে, আমার আসাতিজায়ে কেরামরাও আমাদের জন্য ওই ফিকিরটুকু করেছেন। আর এর এই ধারাবাহিকতায় আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে আয়োজনগুলো হয়ে থাকে। আজকে আমাদের সারে তাজ, আমাদের সকলের প্রিয় মুখ, অতটা গরম লাগতেছে না আমার কাছে, হজরত লাগলে দিতে পারেন, ভালো লাগলে লাগতেছে না গরম, মৌসুম মানে আছে সাজগা। আমাদের সকলেরই প্রাণপ্রিয় আমাদের সারে তাজ হযরত মোহতামিম সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা হযরতকে সুস্থ রেখে হযরত হায়াতে বরকত দান করেন। আমি আজকেও মাগরিবের পরে কিছু সময় পরে একজন বড় আলেমের সাথে বলতেছিলাম যে বিভিন্ন মাদ্রাসায় তো দেখা যায় কমিটি বিভিন্ন মাদ্রাসায় ফিকির করে, কিন্তু আমাদের জামিয়া রবিউল উলুমটা এরকম যে একজন ব্যক্তিকে আমরা ঘরে বাইরে নামায়া দিছি। আমরা যখন আরামের ঘুমাই, হয়তো তিনি ফোনে কোনো বিদেশি কারোর সাথে কথা বলতেছে, এক বস্তা চাউলের জন্য, হয়তো কিছু ডালের জন্য। আমরা যেন ইতমিনানের সাথে এই জামিয়াতে আসাতিজায়ে কেরাম তারা তাদরিস করতে পারেন,
আমাদের তালেবে ইলমরা দর্স গ্রহণ করতে পারেন। দিন রাত যিনি এক করে দিয়েছেন, সেই প্রিয় মানুষটা অসুস্থ অবস্থায় থাকেন এবং এই যে মজলিসগুলো ওনার ফিকিরের অংশ। গতকালকে আমাকে খুব তাকিদ দিয়ে বললেন যে হুজুর থাকলে ভালো হয়। আজকে আমাদের জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ফুজালাদের একটা বড় আয়োজন ছিল এবং আমি দায়িত্বশীল হিসেবে আমার ওখানে থাকা জরুরি ছিল, কিন্তু আমি ওই ওজোরটুকু পেশ করার সাহস পাই নাই ওনার কাছে। সারাদিন মানে কমপক্ষে 10 বার ইস্তেখারা করেছি যে বুঝতে ওজোর পেশ করবো কি করবো না, আমাকে আবার আসরের উপরে মনে করাই দিয়েছেন। তো এমন একজন রাহবার পাওয়া মুহসিন যিনি আমাদের সকলের জন্য, এটা অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর তখনই আদায় হবে যে তার এই কাজগুলোকে যদি আমরা মূল্যায়ন করি, আমরা এই জামিয়াতে যতটুকু সময় অবস্থান করি, এই জামিয়ার যেন খায়ের আর খায়েরই হয় আমাদের মাধ্যমে, কোনো সার যেন আমাদের থেকে বের না হয়। হজরত মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন, ভেঙে পড়েন যে আমি মেহনত করতেছি, এগুলোর কোনো ফলাফল নেই। আসলে একরামও মেহনত করতেছেন। এখন আমাদের কমজোরি, আমাদের দুর্বলতা, এগুলোর কারণে অনেক সময় আমাদের বড়রা হতাশ হয়ে যায়। এই জন্য প্রিয় তালেব ইলম ভাইয়েরা, যতটুকু সময় মজলিস হয় বারায়ে করম আল্লাহর ওয়াস্তে, ওই সময়টুকু আমরা ওই মজলিস থেকে কিছু নেওয়ার চেষ্টা করি এবং দোয়াও করি আল্লাহ তাআলা যেন মুতাকাল্লিমের জুবান থেকে এমন কথা, এমন আলফাজ বের করে যে আলফাজ খুদ মুতাকাল্লিমের জন্য নফা বখশ হয় এবং সামিঈনদের জন্য যেন এটা উপকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যে জিনিস তিনি সৃষ্টি করেছেন তার নাম হলো ইলম। শুধু ইলম না, ইলমে ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের ব্যাপারে আম্বিয়া আলাইহিমুস সালামকে এই তালকিন করেন নাই যে তোমরা এটার জিয়াদাতির দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম করছেন যে কুর রব্বি জিদনি ইলমা, যে নবী আপনি বলেন যে আল্লাহ আপনি আমার এটাকে বাড়ায়া দেন। তো ইলমের মধ্যে জিয়াদাতি মতলুব। আমাদের বড়রা বলেন যে ইলম শুধুমাত্র আলফাজ আর মালুমাত জানার মধ্যে সীমাবদ্ধ থাকে, তো ওই ইলমটা, এটাকে ইলম বলা হয় না, ওটা মালুমাত বলা হয়। কি বলা হয়? মালুমাত। ইলম তো হলো ওই জিনিসকে বলা হয় যে যেই জিনিস আমাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়, এবং ওটাই হচ্ছে ইলমে নাফি। যে আমি যে ইলমটুকু শিখলাম সে অনুযায়ী আমল করা। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইলমি কাননে, ইলমি গেহওয়ারায়, ইলমি পরিবেশে রাখছেন, থাকার তৌফিক দান করেছেন। আমরা দিলের গভীর থেকে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। मैं आया नहीं हो बुलाया गया हूँ। আপনি আমি যদি মনে করি যে এই মসনাদ, এই জুলুস, এটা আমার আপনার, আমাদের পেশি বলে আমাদের নিজস্ব কোনো যোগ্যতা হাসিল হয়েছে, তাহলে আমরা এটা ভুল ধারণার মধ্যে আছি, ভুল ধারণা করতেছি। ই সাআদাত বা জোরে বাজু নিস তা না বখশাত খুদায় বখশন্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। যে কিতাবুল্লাহর ইলম আমি শুধু তাদেরকেই দিয়ে থাকি যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে ছাঁটুনি বাছুনি করেছি। অতএব আপনি আমি, আমরা মানি বা না মানি, আমরা সবাই মুস্তাফা। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীর মধ্যে বাছাই করে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার বানিয়েছেন। তো আমাকে আপনাকে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে মিরাস ও আমানত আছে, ওই মিরাস ও আমানতের ওয়ারিস হিসেবে আমাদেরকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ।
হয়তো এখানে একেবারে প্রাথমিক তালেব ইলমরাও আছে যারা শুরু করেছে, যাদেরকে আমরা কুড়ি মনে করি, ছোট বাচ্চা। আবার মাশাআল্লাহ জালালাইন, মিশকাত, দাওরা, ইফতার তালেব ইলম ভাইয়ারা আছে। তো যারা শেষের দিকে চলে আসছে তাদের তো ইলমি সফরের যেই মঞ্জিলগুলো আছে অনেকটাই তারা তয় করে এসেছে, অতিক্রম করে এসেছে। অনেকের ইলমি সফর সূচনা লগ্ন। আমরা যখন ছোটোবেলায় হেফসখানায় পড়তাম 1990 থেকে নিয়ে 95 এই সময়টুকুর মধ্যে, আমার জন্ম 1984-তে এবং হেফজ শেষ করছি 1995 আগে, যে রমজান ছিল রমজানের মাস 2 আগে। তো কিতাবখানা কোন বছর যাব ওটা গুনতাম, এবং আমরা জানতাম যে কিতাবখানায় 10টা জামাত আছে। এখন তো একটা কমে গেছে, সরজমি নাই। আমাদের জামিয়া রহমানিয়াতে আমি লেখাপড়া করছি, ওখানে সরজমি এখনও আছে। তো দেখা গেছে তাইসির, মিজান, নওয়ামির, হায়াতান, কাফিয়া, সরজমি, শরবেকা, জাহালের, মিশকাত, দাওরা 10 বছর। আমরা সবসময় খালি গুনতাম যে কবে এই 2007টা আসবে, 2006টা আসবে, দাওরা শেষ করব। মানে সবসময় মনের মধ্যে একটা এরকম অললা প্রেরণা কাজ করতো। এবং ছোট যখন ছিলাম বিভিন্ন জায়গায় কাগজ কলমে লিখতাম, নিজের নামে শুরুতে হাফেজ লাগাইতাম, মাওলানা লাগাইতাম, মুফতি লাগাইতাম, লাগে আবার তাকে দাও কি সুন্দর দেখাতাম আমার নামটা। তো এই যে মানুষকে তার স্বপ্ন এগিয়ে নেয়। যখন আমি শরহে বেকায়াত মাতে পড়ি, 2003 সালে ঘটনা হবে হয়তো। তো ওই বছর আমার ভিতরে একটা আসলো, 10 বছর আমি দেবন চলে যাবো। মোটামুটি কাপড় চোপড় গুজগাছ করে ফেলা হয়েছে, সকলের কাছ থেকে বিদায় নিয়ে মোসাফা সভা করা হয়েছে। কই যাইতেছো? দেবন চলে যাচ্ছি, দেবন পড়ব। তো যখন সব কিছু গুজগাছ রেডি চলে যাব, এই সময় একজন বললো যে তুমি যে দেবন যাবে কীভাবে যাবে? বর্ডার পার হয়ে যাবো। তো বর্ডার পার হয়ে তো ভিসা লাগে, ভিসা কি আবার? ভিসার জন্য পাসপোর্ট বানাইতে হয়। এই আমার সফর থেমে গেল। তার মানে আমি এটা বুঝাইলাম যে দারুল উলুম দেওবন্দে পড়ার যে একটা প্রেরণা, স্বপ্ন, ওরা ওই সময় থেকে মনে পেতে বাসা বাঁধছে। এবং আমার পুরো মনে আছে, হয়তো খণ্ড যাদের সাথে বসিও কখনো শুনাইছিও, যে মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শুরার ছিলেন। বর্তমানে মাহমুদ মাদানী সাহেব হুজুরের আব্বা ইন্তেকাল করছেন রাহিমাহুল্লাহ তাআলা। আশরাফ মাদানী সাহেবের বড় ভাই, ফেদায়া মিল্লাত যাকে বলা হয়, ওই দারুল উলুম দেওবন্দের মুরব্বী ছিলেন। তা আমরা জানতে পারলাম যে উনি অমুক বাসায় আসবেন অমুক দিন। তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ, নাকি একজন দাড়িওয়ালা লোক ছিলেন। তোমার মনে দেখো না, ছোটো মানুষ তোমরা, শেখ হাসিনার জমানায় শুরুর দিকে মনে হয় যতটুকু। তো আমি ওখানে পৌঁছে গেছি, রাত বাজে 10টা বেজে গেছে। সে মাগরিবের পর থেকে ঘুরতেছি, এই বাসাটা কোথায় বের করতে হবে, কারণ দেওবন্দের মুরব্বী আসছে, তারা ধরতে হবে যে কোনোভাবেই। বাসা খুঁজে বের করছি, জায়গা বন্ধ পড়ছি, 10:30 হয়ে গেছে রাত্রে। তো বলা হলো যে হযরত শুয়ে পড়ছে, এখন দেখা করা যাবে না। আমাদের না, আমি 1 থেকে 2 মিনিট কথা বলবো, আমাকে সুযোগ দিতেই হবে, আমি অনেক দূর থেকে আসছি। আমি তখন রহমানি আমার শেখ পড়ি, ওখান থেকে গেছি সে মোহাম্মদপুরে, হাইবুল আহমদ কাশ্মীর জামা মসজিদের পাশে এক বাসা। পরে দিবে না বাস, কথা একটাই। আমার কথা হলো আমি দেখা করেই যাবো যে কোনোভাবে। তো দারোয়ান দাঁড়ায় আসছে, ওই যে যিনি দেখভাল করে দরজার সামনে। তো আমি তাকে তার এখন আমি কী করতেছি, দারোয়ানি করতেছি, তার চোখ কোন দিকে যায়। তো একটুখানি তাকে গাফিল পাইছি, সে বাদিকে তাকাইছে, তার সামনে গিয়ে চুপ করে নিচে বসে পড়ছি। বসে তার সামনে দিয়ে দরজা ঢুকে পড়লাম ভিতরে, সে দেখেই না। ঢুকে একদম চলে গেছি কোথায়, যেখানে হয়তো শুয়ে আছেন আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। উনি তো আমাকে দেখে ভয় পেয়ে গেছেন, একদম শোয়ার থেকে বসে পড়ছেন, হুজুর মানে আতঙ্কিত হয়ে পড়ছেন, কে আসলে? तो আমি বাংলা उर्दू पढ़ता हूँ, हजरत घबराने की ज़रूरत नहीं है, मैं कुछ नहीं करूँगा, मैं सिर्फ आपसे एक वादा लेने के लिए आया हूँ। क्या बताओ? कि मुझे दारुल उलूम देवबंद पढ़ना है, मैं जब जाऊँगा तो आप मुझे मदद करेंगे, मुझे वादा करें। अब वादा करेंगे तो मैं जाऊँगा, नहीं जाऊँगा, यहीं रह जाऊँगा। उन्होंने कि आप कैसी? कि ठीक है तुम आ जाओ, मैं तुम्हें मदद करूँगा। कि ठीक है, शुक्रिया आपका, आप आराम करें। मैं बेर चले आसलाम। तो इत्तेफाकन
আমরা যখন মিশকাতে পড়ি যে বছর, আল্লাহ তাআলা ওনার হায়াত নিয়ে শেষ করেছেন, উনি ওখানে ইন্তেকাল করছেন আর কি। আমি দেবন্ধু যখন গেছি তখন ওনাকে পাইনি। তো এই যে ঘটনাটা শুনে এলাম, এটার মাকসাদ হলো যে একটা ওয়ালওয়ালা প্রেরণা, একটা স্বপ্ন, এটা আমাদের প্রত্যেকের ভিতরে আমাদেরকে লালন করতে হবে যে আমি মাওলানা কাসেম নানতুবির মতো হব, আনোয়ার শাহ কাশ্মীরির মতো হব, হোসেন আহমদ মাদানির মতো হব। আমাকে তো এই প্রেরণা নিয়ে বড় হইতে হবে। এখনকার আমাদের তালেবে ইলম ভাইরা ভর্তি হয়েছে, পড়তেছে, কি হবে, কি পড়বে, কেন পড়বে, কোথায় তার মাকসাদ, কোথায় তার গন্তব্য, এটা তার ঠিক নেই। ঠিক না থাকার কারণে সে পরেশান হয়ে থাকে। মৌলানা, আমি শুরুতেই বলছি, मैं आया नहीं हूं, बुलाया गया हूं। এইখানে বসা এটা আমার কোনো ক্রিয়াকর্মের কারণে, আমার কোনো কৃতিত্বের কারণে আমাকে এখানে বসার সুযোগ দেওয়া হয়নি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বেছে নিয়ে এসেছে। এটা তারাই বুঝবে যারা উপরে জামাতে পড়তেছে, এখন যারা জানালাইন পড়তেছে, মিশকাত পড়তেছেন, দাওরা পড়তেছেন। আপনারা আপনার তাইসিরটাকে একটু কল্পনা করেন যে ওই পথ চলাটা কজনকে নেওয়া হয়েছিল, তারা কজন এখন আছে। কাফেলা বাড়তা রাহা, মুসাফির ঘাটতে রহে। সামনে কাফেলা বাড়তেছে, তাদের মুসাফিরদের কি হচ্ছে, কমি হয়ে যাচ্ছে। আমরা জামে রহমানিয়াতে 1998 সালে তাইসিরে ভর্তি হয়েছি। 98 সালে 122 জন ছিল আমাদের সাথে, 122 জন। আর দাওরা হাদিসে আমরা যে বছর ফারেক হয়েছি 2006-07 সালে, তো ওই সময় মাত্র 6 জন ছিল আমাদের ওই 122 জনের। তার অর্থ আমি কথা বলতেছি না যে সবাই ইলমে দিন থেকে মাহরুম হয়ে গেছে। একই প্রতিষ্ঠানে একই ধারায় আমরা পর্যন্ত আসছি আর কি, আমরা 6 জন পর্যন্ত। হ্যাঁ, কিছু লোক তো একেবারে দাওরা হাদিস পড়ার পরেও তারা বেকার হয়ে গেছে। আমার এমন কিছু সাথীও আছে যারা নাম্বার আউয়াল হতো, দুয়াম হতো, সোয়াম হতো, যাদের সাথে এখন আমার গিয়ে দেখা করতে হয়, রমনা পার্কের বেঞ্চে বসে আলাপ করতে হয়, তার কাজ দাড়ি। আমি দারুণ যখন আসার পরে আমি আমার সব সাথী খুঁজে বের করছি। আমাদের সাথীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রায় 70-এর উপরে যারা আছে, আমি এদেরকে বানায় রাখি। বের হয়ে যায়, ধরে ধরে আবার নিয়ে আসি। এরা লজ্জা পায়, কিন্তু আমি এদের কাছে যাই। কারো ক্লিন শেড, কারো অজা কথা ঠিক নেই, প্যান্ট শার্ট পরা, কিন্তু দাওরাদিস পর্যন্ত পড়ছে, এরকম লোক আছে। তো এই যে পথটা, এটা কবুলিয়াতের পথ, এটা কাবিলিয়াতের কোনো পথ না। বড় বড় কাবিলিয়াতরা এখানে আসছে, তারা তাদের কাবিলিয়াত যোগ্যতা দেখা গেছে, কিন্তু এই যোগ্যতা দিয়ে কোনো কাজ হয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তাদের কবুলিয়াতকে তারা না করে আনিস। আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতটা এটা অনেক বড় জিনিস। আর এই কবুলিয়াতটা হাসিল হয় 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে। এই 2 জিনিস বলে আমরা আলোচনা শেষ করে দিব। আমি জানতে পারছি আপনারা খানাও খান না, আমি অবশ্য খানা খাই না, বাদ বাকি আজকে রাতে খানা খামো নিয়ত করছি। ওই সন্ধ্যাবেলায় টুকটাক যা খাই তাই চালায় দিই আর কি, সকালে আবার খাবো ইনশাআল্লাহ। যদি এত রোজা রাখলাম, এত খেতে হবে না। তো অনেকেই ক্ষুধার্ত অবস্থা আছে, এই জন্য কথা দীর্ঘ করবো না, এই 2 কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা এই যে আপনাদের দিকে তাকায় বলছিলাম যে আমার শৈশবের কথা মনে পড়ে, আমাদের উস্তাদ আমাদের এই কথাগুলো বলতেন, ওই কথাগুলোই দোহরাবো, আর কিছুই না। একটা হলো যে আমরা যখন এই কাফেলার মধ্যে নিজের নাম লেখায় ফেললাম, তখন আমরা হয়ে গেছি হিজবুল্লাহ। কি বলছি, কি হয়ে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। হিজবুল্লাহ যারা হবে, আল্লাহর দলে যারা নিজেদের নাম লেখা দিছে, ওই লোকেরা সফল কাম হবে, ওই লোকেরা বিজয়ী হবে। কি বললাম? আমরা কার অন্তর্ভুক্ত? হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। এখন হিজবুল্লাহর অন্তর্ভুক্ত আমরা কতক্ষণ সময় থাকতে পারবো? যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ থেকে নাম কাটা যাওয়ার কোনো শর্ত না পাওয়া যায়। কখনো কখনো নাম কাটা হয়ে যায়। আল্লাহ, নাম আল্লাহ আপনাদের কাটায় নিয়েন না। আমরা তো খাকসার, গুনাহগার, গুনাহের মধ্যে আমরা হাবুডুবু খেয়ে থাকি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলে সালেহের যতটা না দাম আছে তার চেয়ে বেশি দাম হলো আল ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী আছে যারা সরকারি কর্মচারী, সরকারি বেতনভুক্ত, আর কিছু লোকের সাধারণ আমরা যারা আছে। তো সরকারি লোকগুলো কিন্তু তাদের কথাবার্তার মধ্যে খুব কি করে হিসাব নিকাশ করে। তারা যা মন যায় তাই কিন্তু ফেসবুকে পোস্ট করতে পারে না, যা কিছু তাই তা ভাষণ দিতে পারে না। আচ্ছা, ওই সরকারি লোকদের মধ্যে আবার কিছু লোক আছে যারা স্পেশাল সরকার থেকে বেশি সুবিধা ভোগ করতেছে, সেনাবাহিনীর লোকেরা। সেনাবাহিনীর মধ্যে যখন সরকারের বিরুদ্ধে কোনো কথা তার থেকে বের হয়ে যায় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। কি মামলা হয়? আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা হচ্ছি আল্লাহ তাআলার আখাসুল খাওয়াস লোক, আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবটা অনেক বড় আকারে ধারণ করে আসে। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, সাম্প্রতিককালে ঢাকা শহর সহ সারা দেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়ছে, মনে আছে আপনাদের? জমিনটা কেঁপে উঠছে, বেশি কিছু হয় না, সব কিছু সাজানো গুছানো, শুধু একটু কম্পন দিছে সব জমিনটা। এই জমিন তো কম্পন হওয়ার কথাই, আল্লাহ নিজেই বলে দিছে, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর আম আমিনতুম মান ফিস সামা নাকি আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জমিনে ধসায় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আকাশ থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারে। কে আমাদেরকে রক্ষা করবে? আল্লাহ নিজেই প্রশ্ন করছে। তার মানে আমরা প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার কবজার মধ্যে আমরা আছি। আল্লাহ নিজেও বলছেন যে আমানাতু বিস সামা ওয়াল আরদু ওয়াস সামা, হ্যাঁ কি আছে, মাতরিয়াতুম বিয়ামিনি, আছে না, বিভিন্ন কয়েক রকম আয়াত আছে তয়কিন দিয়ে, সব গুটে আনিবে আল্লাহ তাআলা। তো ওই সময়টা পুরা দুনিয়ার মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ছে যেখানে যেখানে এই অবস্থাটা হয়েছে, এবং কিছু লোক মারাও গেছে না কিছু লোক। আমি ছিলাম মিরপুর এলাকায়, আমার পাশে যে লোক বসা ছিল তার দোকানের কর্মচারী ডেড স্পট, তার চালু দোকান ছিল, 50 কেজির বস্তার পুরা টাল তার ওই কর্মচারীর উপরে পড়ছে, আরেকজনের ঘাড় একদম মটকায় গেছে। দুইজন কর্মচারী, একজন ডেড স্পট, আরেকজনের ঘাড় মটকায় গেছে। আমাদেরকে উনি শোনাচ্ছিলেন পাশে বসে বসে, সব উঠে দৌড় দিচ্ছে। আমি তখন মসজিদে বসে, আমি কোথায় দৌড় দিব চিন্তা করলাম, দূর বসিয়ে থাকি, মসজিদ তো মরলে। প্রিয় তালেব ইলম ভাইরা, দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা তো গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছে। মান আনা, মা কোন হো, আমি কে, আপনি কে? আমরা তো আল্লাহ তাআলার খাস বিশেষ, মানে আমরাও যদি নাকি ওই একই ধারায় জীবন চালাই, আমরাও যদি একইভাবে নিজেদেরকে পরিচালনা করি তাহলে তো পার্থক্য থাকলো না, তখন আল্লাহ তাআলার নারাজ এবং গুসাটা বেশি আসে। এই জন্য অন্যকে দোষারোপ করার আগে প্রত্যেকে আমরা আমার নিজেদের গরিমান ঝেঁকে দেখি যে আমার আমলের কি অবস্থা। আল্লাহ তাআলার কাছে কিছু আমল, বদ আমল অত্যন্ত নিন্দনীয়, জঘন্য, আল্লাহ তাআলা গুসার মধ্যে জোশ চলে আসে, আরশের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ওই সমস্ত গুনার মধ্যে একটা হলো জিনা, মদ পান করা, এরপরে একটা হলো সমকামিতা, নাউজুবিল্লাহ। জিনা এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, নারী পুরুষের মধ্যে মিলন হয়েছে, তো নসল বাড়তেছে, কিন্তু এখানে শুধুমাত্র বিবাহ বন্ধনের বিষয়টুকু নাই, মহলের মধ্যে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবু, এর ধারে কাছেও যেও না।
ইন্নাহু কানা ফাহিশা, অশ্লীল, মাক্তা, ধ্বংসকারী, হালাককারী, শেষ করে দিবে। ফামা জন্নুকুম, কি ধারণা সমকাম লেওয়াতাত সম্পর্কে, যেটার কোনো মহলই নাই, যেটার বিয়ে হওয়ার কোনো সুযোগই নাই। এই গুনাহগুলো বর্তমানে অনেক পরিমাণে বেড়ে গেছে। আমাদের প্রত্যেকেরই তওবা করা উচিত। তওবা তওবা তওবা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। প্রিয় তালেব ইলম ভাইরা, আমি তাফসিলের দিকে যাব না, শুধু এতটুকু বলি, জওয়ানিতে মানুষের মধ্যে জোশ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই জওয়ানিকে হেফাজত করা এটাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর একটা শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদ রাব্বিহি, যার যৌবনকালটা আল্লাহ তাআলার বাধ্য থাকা অবস্থায় কেটেছে। ইবাদতের অর্থ না যে সে সারাদিন তাসবিহ জিকির আজকার করছে, আল্লাহর কথার মধ্যে তার জীবনটা কাটছে। এজন্য সর্বপ্রথম ওই জিনা, লেওয়াতাত, এগুলো যে রাস্তা, ওটা বন্ধ করতে হবে। সেটা হলো নজর। কি বন্ধ করতে হবে? নজর। নজরে বদ, এই বদ নজরি, এটা আন-নজরু সামুম মিন সিয়াম ইবলিস, শয়তানের একটা তীর। হযরত মুফাসসিরিনে কেরাম লেখেন যে যেমন নাকি আকাশ থেকে বৃষ্টি পড়লে গাছপালা প্রাণ ফিরে পায়, এই গান বাদ্যা, মিউজিক, এগুলো যখন কোনো মানুষের কানের মধ্যে যায়, তার অন্তরের মধ্যে জিনা ব্যভিচারের শোক পয়দা হয়ে যায়। আজকে এই মিউজিক, গান বাদ্যা ব্যাপক হয়ে গেছে। কি মৌলবী, কি আলেম, কি বুজুর্গ, বাস হাতে একটা মোবাইল আছে, না নজরের হেফাজত না কানের হেফাজত। এখন মাসিয়াতের মতো তো ইবাদতের লজ্জা তো উঠবেই। হযরত থানভী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন যে একবার কেউ নজরের পথ থেকে নিজেকে হেফাজত করলো তো 10,000 টাকার দফল নামাজ ইবাদত আমলনামায় লেখা হবে। 10,000 টাকার দফল নামাজ একসাথে কখনো পড়া সম্ভব আমাদের দ্বারা? হযরত হাকিম আক্তার সাহেব লেখেন যে এই জমানাতে আমি বলি যে যদি কেউ একবার নজরের পথ থেকে নিজেকে হেফাজত করে 1 লক্ষ টাকার দফল নামাজ তাতে আমলনামায় লেখা হবে। দিলের হালাওয়াতটা নষ্ট হয়ে যায়। আল্লাহ, এই জন্য আমাদের নজরটাকে পাকিজা বানাইতে হবে। কসম খুদার, যে আল্লাহর বান্দা নজরের হেফাজত করার আমলের মধ্যে নিজেকে নষ্ট করবে, তো তার মধ্যে ইবাদতের লুৎফ পয়দা হবে, তার চোখটা আল্লাহর চোখে পরিণত হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা আছে। এই জন্য আমরা আজম করি, এই যে জালজালা, ভূমিকম্প, যত বিপর্যয় আসুক, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ আগলায় রাখবে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর কাবা প্রাঙ্গণে এত ভিড় থাকে, মানুষের ঠেলাঠেলি, ধাক্কা থেকে চাপা চাপি, আপনি এত সুন্দর করে কিভাবে তওয়াফ শেষ করে আসতে পারেন? হযরত আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহ জিজ্ঞেস করছিলেন ওনাকে সওয়ালটা, কেমনে আপনি করেন, আমাদের বোঝা আসে না। আমিও আমাদের হযরতের সাথে তওয়াফ করছিলাম, মুফতি সালাম মুসলিম সাহেবের সাথে। তো পুরা 7টা চক্কর লাগাইছি, 15 মিনিটও লাগে না। আমি অবাক হয়ে গেছি কীভাবে এটা সম্ভব। আমরা করলে তো প্রায় 40 মিনিটের নিচে কখনো সম্ভবই না। তো হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাই উনি জবাব দিয়েছেন যে আমি একটা দোয়া পড়ি মনে মনে। ওই দোয়াটা আমাদেরও পড়া উচিত। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ, হায় আল্লাহ আপনি আমাকে বাঁচান, ছোট শিশু বাচ্চাকে আপনি যেভাবে বাঁচান। প্রিয় ভাইয়েরা, আমি তো আপনাদের শুকরিয়া আদায় করি যে এই ফিতনা ফাসাদের জামানায় আপনারা নিজেদেরকে ইলমের জন্য ইন্তেখাব করেছেন। আমাদের শৈশবটা আমি বলি মাঝে মাঝে যেমনভাবে কাটছি যে আমাদের হাতে আমরা চাইলেও সমস্ত মোবাইল আমরা উড়াতে পারতাম না। কোথেকে? আমাদের মোবাইল তো নাই। যে আমাদের সাইকেল সাইকেল আছে, আমাদের হুজুরা মাঝে মাঝে ব্যবহার করতো, আমরা তাকায় থাকতাম যে তার সাথে কেমনি কথা হয়। আবার দফতরে ফোন আসতো, ওই মোবাইলটা উঠে রেখে ফোনে রেখে দিত, অমুক আমাদের ছাত্র ফোন আসছে, ওই তার দিয়ে কথা হইতো। আমাদেরকে আমরা যখন কাফিয়াতে পড়ি, তো মাহমুদুল হাসান সাহেব আমাদের মাথায় আসছিলেন, মহিউসুন্নাহ। তো উনি আমাদেরকে বলতেছেন যে আরে ভাই, আমি ঢাকা থেকে
ময়মনসিংহ মধ্যে যাইতাম, এই পুরা জায়গাতে একটা মহিলা আমার নজরে পড়তো না। এখন তো আমার ছাত্ররা হ্যাঁ এই বিল্ডিংয়ে বসে বসে বোখারিও মোতলা করে, আবার হ্যাঁ পাশাপাশি পাশের বিল্ডিংয়ে যে চুল শুকাইতেছে এটাও মোতলা করে, দুটো একসাথেই করে। তো হযরত বুঝাইছেন যে জামানার পরিবর্তনে তাবদীলে গুনাহের আসবাব অনেক বেড়ে গেছে। আপনি এমন একটা জামানায় চলে আসছেন যে জামানা ইহুদি নাসারারা তাদের যে জালগুলো আছে, সাজেশ আর ষড়যন্ত্র মেশিনগুলো আছে, এগুলো কিন্তু বিছায় দিছে। আর ওই জালের মধ্যে তারা স্বীকার করতেছে না কোনো ভালো ডাক্তার হোক, না কোনো ভালো ইঞ্জিনিয়ার হোক, শুধু আপনার আমি মুক্তলা না, আপনি যান ইঞ্জিনিয়ারিং কাছে, যান ডাক্তারের কাছে, মুমূর্ষু রোগী পড়ে আছে, ডাক্তার সাহেব বসে বসে গেমস খেলতেছে। এই হলো অবস্থা। তারা চাচ্ছে না এই উপমহাদেশটা এটা একটা জারখিস বা একটা উন্নত কোনো দেশ হোক, এটাকে দাবায় রাখার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র তারা অলরেডি করে ফেলছে। আমরা এটা শিকার হয়ে আছি। হায় আমার এই উম্মত যদি এটা বুঝতো, আর কেউ না বুঝুক, আমার এই ভাইরা যদি বুঝতো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ইয়া লাইতা কওমি ইয়াফহামুন। নির্ঘাত ষড়যন্ত্র, নির্ঘাত ষড়যন্ত্র। নিজেকে বাঁচান। আমি সবসময় বলি যে আপনি এর থেকে আপডেট পাবেন ইনশাআল্লাহ। এর থেকে কী পাবেন? আপডেট পাবেন। এই জন্য টেনশনের কিছু নাই। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এই জিনা ব্যভিচারের মাহওয়াল তো আমরা যে মাহওয়ালে থাকি অনেকটা মুশকিল, কিন্তু নজরের পথ থেকে হেফাজত করা অনেক কঠিন, বাইরে বের হওয়া। আর দুইটা বড় বড় গুনাহ, একটা হলো ইস্তেমনা বিল্লাত, হস্তমৈথুন। এটা তার জীবনটাকে খোকলা বানায় দেয়। হযরত হাকিমুল উম্মত লিখছেন, সর মে চক্কর, আঁখ মে আন্দর, মাথা না কমজোর। তার কয়দিন পরে দেখা যাবে সে বসা থেকে দাঁড়াইলে তার মাথার ভিতরে চক্কর দেয়, দুর্বল হয়ে গেছে শরীর, চোখে নিচে কালো কালো দাগ পড়ে গেছে, পেশাব ধরে রাখতে পারতেছে না। এই সবগুলো তার নিজের যৌবনের উপরে সে কুড়াল মারার কারণে। এই জন্য আমাদের দেওবন্দের উস্তাদ বলতেন, মৌলানা ইয়ে বড়ি कीमती चीज है, তারা বাঁচা বাঁচা কে রাখো। যৌবনের শুরুতে যৌবন সংক্রান্ত কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা দোয়া লেখেন, আল্লাহুম্মা হাসসিন, সদ দিয়ে, আল্লাহুম্মা হাসসিন ফারজি, জিম দিয়ে, ওয়াসসির লি আমরি। এই দোয়ার করে ইহতিমাম করা। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তাদেরকে তো আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আজকে নওজওয়ান, উঠতি বয়সী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী, তারা যৌবনের শুরুতেই বেকার হয়ে যাচ্ছে। কার কানে রেহতা, বিবাহের সময় আসলে চোখের মধ্যে রক্তের পানি বের হয়, এখানে কান্না করে কি লাভ? তার তো জীবন শেষ করে ফেলছে সে। আল্লাহর ওয়াস্তে আপনার দুই পায়ে হাত রাখতেছি, যৌবনের হেফাজত করেন। আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়াসসির লি আমরি। এই একটা গুনাহ থেকে আমরা যদি যখন নিজেকে হেফাজত করবো, তা আমাদের অনেক গুনাহের শাখা পোশাখা বন্ধ হয়ে যাবে। দাড়িবিহীন ছেলেপেলের দিকে তাকানো, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে সময় কাটানো, এরকম দরকার নেই। আমি উপরে জামাতে পড়ি বা আমার আল্লাহ তাআলা আমাকে বয়সে বড় বানাইছে, আমি আমার তকওয়ার সাথে করবো। আর নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর উপরে থাকে যে সে কিরকম। ভালো ছেলের সাথে উঠা বসা করবো, খারাপের সাথে উঠা বসা নাই, এবং প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করব। আল্লাহর ওয়াস্তে এই গুনাহের মধ্যে যারা লিপ্ত আছেন তারা নিজের পক্ষ থেকে আপনার যাকে ভালো লাগে ওই উস্তাদের নিজেকে ধরা দেন, বলেন যে হুজুর আমার এই সমস্যার মধ্যে আছি, ইনশাআল্লাহ আপনাকে তারা উত্তরণের পথ বলে দিবে। আপনার সামনে সময় আছে, আপনার জীবন সুন্দর হবে। অন্যথায় মানো না, এমন একটা সময় আসবে যে সময় শুধু আপনি কাঁদতে থাকবেন, আপনার এই কান্নার কোনো মূল্য কেউ দিতে পারবে না। মানুষের 100 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য তৈরি হয়, 100 ফোঁটা দুধ থেকে 1 ফোঁটা রক্ত তৈরি হয়। কই আপনি তো সারা বছর 1 ফোঁটা দুধ খান না, ডাইলের পানি খেয়ে খেয়ে এইভাবে আত্মহত্যা, এইভাবে নিজের পায়ে কুড়াল, জীবন শেষ হয়ে যাবে। যখন আপনি উপযুক্ত হবেন, বিয়ে শাদী করার সময় হবেন, কিছুই থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি হলো? নজরের হেফাজত, মাসিয়াত থেকে বাঁচা, জামিয়া মাসিয়াত। তবে আমাদের শুরু হবে থেকে নজরের হেফাজত থেকে। এই একটা পথ বলা কথা। দ্বিতীয় পথের কথা আলোচনা করবো কয়েক মিনিটের মধ্যে, যদিও আলোচনা দ্বিতীয় পয়েন্টটা অনেক লম্বা, 1 ঘন্টার আলোচনা হওয়ার মতো বিষয়,
আজকে বলবো না। সেটা হলো যে দেখেন, আমরা যে ইলমটা, খেয়াল করেন, আমরা যে ইলমটা হাসিল করতেছি এটা দুনিয়ার কোনো ইলমের সাথে আর মিল নাই। ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তারি বলেন, হ্যাঁ, আরও যত মানুষের জ্ঞান বিদ্যা বলেন, ইলমে ওহীটা এটা তো একটা সনদ, এটা একটা ধারা, সিলসিলা, একটা পবিত্র ধারার উপরে ভিত্তি করে না, হ্যাঁ, একটা পবিত্র ধারার উপর ভিত্তি করে এ পর্যন্ত আসছে। কথা বুঝছেন নাকি? এই যে আজকে আপনি আমার সামনে বসা, এই বসানোর একটা সনদ আছে। আমি যদি আপনাকে সনদ প্রদান করি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বসাটা আমি পৌঁছাতে পারবো। যে আমার সামনে আমার ওস্তাদ বসছেন, ওনার ওস্তাদের সামনে ওনার ওস্তাদ বসছেন, এইভাবে কোন দূর বসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। বোঝা গেল যে এই ইলম এটা শুধু কিতাব থেকে, এটা শুধু বই থেকে, এটা শুধু গাইড থেকে এই ইলম কখনো মুনতাকিল হয় নাই, হচ্ছে না, হবে না, সম্ভব না। তাহলে এটার জন্য কি লাগবে? সিনা বা সিনা। তো আল্লাহ তাআলার মাধ্যম হয়ে জিবরিল আলাইহিস সালামের কাছে আসছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে কার উপর? কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। কাদের কাছে? সাহাবায়ে কেরামের থেকে। কাদের কাছে? আচ্ছা, দেখেন, খেয়াল করেন, শেষ আমার কথা শেষের দিকে। প্রত্যেকটা জাত আরেকটা জাতকে এই ইলমটা দেওয়ার সময় কি কথা জানেন? ইন্নী উহিব্বুকা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল করেন, জিবরাইল আমি তোমাকে মহব্বত করি, যাও ইলম নিয়ে আমার রাসূলের কাছে। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আপনাকে ভালোবাসি। হযরত জিবরাইলের কাছ থেকে ইলম নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লিখেছেন, ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুকা, তোমাকে ভালোবাসি। বোঝা গেল যে উস্তাদ শাগরেদের যে বন্ধন, তাল্লুক, মহব্বত, এটাই ইলমের ভিত্তি আর মাদার। ঠিক কিনা? এই ইলমের মূল ভিত্তি হলো মহব্বত। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ কতটা মহব্বত করতেন, সিরাতের এক একটা পাতা ওয়ারাক সাক্ষী হয়ে আছে যে হুদাইবিয়ার সময় কাফেররা যে পাঠাইছে অফদেরকে, তো তারা সাথে আল্লাহ ওযুর পানিটুকু নিচে পড়তেছে না। মনে আছে না আপনাদের? সিরাতে খাতামুল আম্বিয়াতে গেছে, কেউ মুখে মাখতেছে, কেউ হাতে মাখতেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেলা পেশাব করে রাখছেন চিরঞ্জির মাঝে। এক সাহাবী পেশাব খেয়ে বলছে, হ্যাঁ তুমি করলাটা কি? ওয়াজাবাত, তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূলের অংশ তার ভিতরে ঢুকে গেছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জমিনে পড়বে, এই আশঙ্কায় সাহাবায়ে কেরাম রক্ত পান করতেছেন। সিরাতের কিতাব সাক্ষী। এই ছিল মুহাব্বতের অবস্থা। প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, যতদিন এই মুহাব্বত এই ইলমের সঙ্গ দিবে ততদিন এই ইলমটা আমাদের জন্য নাফে হবে, ইলমের ধারা এগিয়ে যাবে। যতদিন এই কানেকশনের মুহাব্বত যতটা দুর্বল হবে, এই ইলমের জরিয়া ওয়াস্তা তত দুর্বল হয়ে যাবে। আমরা অনেক সময় বলি সবক ইয়াদ হয় না, মুখস্থ হয় না, হ্যাঁ মেধা কম, এই কম সেই কম। আপনি মাসিয়াত থেকে হেফাজত হওয়ার পরে আপনার মধ্যে পাওয়ার গ্রহণ করেন। আমি যদি এক একটা ওয়াকিয়া শোনাই তাহলে আপনার কাছে মনে হবে যে হায়, এটাও কি সম্ভব? সাইয়্যিদুনা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া কিতাবের মধ্যে লিখছেন, ওনার উস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবি সালামা। ওনার বোন আতিকা উনি রিওয়ায়াত করেন যে আবু হানিফা উনি আমাদের ভাষার যে তুলা আছে, তুলা উনি করতেন, আমাদের খেতে ইয়া লাগাইতেন, কি বলা হয়, বীজ বপন করতেন, ঘর ঝাড়ু দিতেন, পানি আনতেন। আবু হানিফার মতো ইমাম সারা ঘরের হাম্মাদের কাজ করে দিচ্ছেন। আতিকা বলেন, ওই বর্ণনাকারী, যে আল্লাহর কসম, যদি জানতাম যে এই আবু হানিফা একদিন যুগের ইমাম হবে, আমরা তো এই কাজগুলো করাতে লজ্জাবোধ করতাম। যুগের ইমাম আমাদের ঘরে ঝাড়ু দিতেছে। 18 বছর লাগাতার হাম্মাদের সোহবতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থাকার পরে যেদিন হাম্মাদ মারা গেলেন, ওদিন আবু হানিফা রাহমাতুল্লাহ তার গাট্টি বস্ত্র গোল করে এবার রওনা করছেন যেখান থেকে আসছেন। উস্তাদ মোহতারাম সাইদুল পালম আমাদের ঘন্টা শুনেছেন ওকে। তো সবাই মিলে ধরছে, মেয়া আবু হানিফা, মেয়া নোমান, কাহা যা রহে হো, কই যাও? ইলা ইনা তাজহাব। উস্তাদ মারা গেছেন, চলে যাই এখন আমার এলাকায়। মসনাদ কোন সাম্ভালেগা? হাম্মাদের মসনাদে কাকে বসায় দেওয়া হয়েছে?
তো উস্তাদের জন্য যতটা উনি ফেদা ছিলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন অতটা তাকে চমকে দিলেন সারা দুনিয়ার মধ্যে। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আমার উস্তাদ হতে পারে এলেমের দিক দিয়া ছোট, হতে পারে বয়সের দিক দিয়া ছোট, হতে পারে তার এলেমের মধ্যে কোনো কমজোরি আছে, হতে পারে তার আমলের মধ্যে কোনো কমজোরি আছে, কিন্তু উনি আমার উস্তাদ, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। ওনার সামনে আমি যতটা নিজেকে নিঃশেষ করতে পারবো, অতটাই আমি নিজেকে সারা দুনিয়ার মধ্যে চমকাতে পারবো। বাদশাহ হারুন রশিদের জামানায় ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে লিখেছে। ইমামে আসমাঈ রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, হারুন রশিদের ছেলে বদনা দিয়ে পানি ঢালতেছেন। হারুন রশিদ উনি ইমাম আসমাঈ কাছে বললেন যে হযরত, এই দৃশ্যটা দেখে আমার মনে খুব কষ্ট লাগছে যে সে কেন শুধু আপনার পায়ে পানি ঢালতেছে, আপনার পাগুলো কোনো হাত দিয়ে ডলে ধুয়ে দিল না। বাদশার ছেলে হারুন রশিদ এই কথা বলে নাই যে বাদশাহ ছেলে দেখেন মত না হইতেছে। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, ইতিহাস বলতে গেলে লম্বা সময় চলে যাবে, লম্বা সময়ের দিকে যাব না। আকাবির দেওবন্দের দু একটা ঘটনা শুনে আমি শেষ করে দেব। হযরত ফকিহুন নফস যাকে বলা হয়, ফকিহুন নফস এমন ব্যক্তিকে বলা হয় যার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ফেকা, যার মুখ থেকে যে শব্দ বের এটাই ফেকা। আল্লাহ তাআলা ওনাকে এমন পরিমাণ ইলম দিছে যে ওনার পুরা দেহটাই এখন কি হয়েছে গা, ফেকা হয়ে গেছে। এই ফকিহুন নফস ইমাম রাব্বানী শিয়াম গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ঘটনা তাজকিরাতুর রশিদের মধ্যে লিখছে যে হযরতের আম্মা যখন ওনার জামা কাপড় ধুইতেন, পকেটে সবসময় দেখতেন যে তেলের দাগ লাগা আছে। তো উনি অবাক যে কি ব্যাপার, তেল কোথেকে আছে সবসময় জামা কাপড় ধুতে গেলে। তো একবার খাদেমকে লাগাইছেন, খাদেম দেখছেন যে যখন সকালে নাস্তা খায় পকেট একটা খায়, একটা পকেটে ঢুকাইতেছে। ভাই তাকে তো আলাদাভাবে খাবার দেওয়া হয়, পকেটে কেন ঢুকাচ্ছে? তো দেখেন ওই ছোট মক্তবে পড়ে, মক্তবের বাচ্চা গঙ্গুহি, দেখেন যে পাখি আকাশে উঠবে তার ডানা ঝাপটানো করে বোঝা যায়। উনি মক্তবে যাওয়ার পরে পকেট থেকে রুটি বের করে হযরত এটা আপনার জন্য বাসা থেকে নিয়ে আসছে। এই ছিল আমাদের আকাবিরদের শৈশব। দারুল উলুম দেওবন্দের রানিং শেখুল হাদিস সাদুল মুদাররিসিন, যিনি বুখারী শরীফের দর্শ দেন, শেখ হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে লিখছেন যে শেখুল রহমতুল্লাহ যখন নাকি ইয়া থেকে চলে আসছেন, মাল্টা থেকে মাত্র কয়েক মাস বাঁচছেন, তো ওনার বাসার মেহমান অনেক বেশি। তো রাতের বেলা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার বাথরুমগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে আসতেন, কেউ বুঝতো না যে কে করতেছে। খেদমত সে খুদা মিলতা হ্যায়, না বাতু সে না ওয়াজু সে। আপনার যোগ্যতা, আপনার লিয়াকত তার জায়গায় আছে, কিন্তু যে যতটুকু আল্লাহর সামনে দিলকে পেশ করবে, পৃথিবীর কেউ আপনার যাজা দেখ বা না দেখ, আপনার আল্লাহ তো আপনার দিলটাকে দেখতেছে। এই জন্য প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আমরা আমাদের সামর্থ্য সাধ্য অনুযায়ী দেশে বিদেশে যেখানে থাকি, আমার উস্তাদ মোহতারাম বলতেন, মুফতি সালমান হোসেন হুজুর, খাদেম বানকে রাখো কিসি সে মত লড়ো। আমি যখন হজে গেছি, হজরতের দু একটা ক্যা করনা হয়, খাদেম বানকে রহনা। তো হজরতের কথা মাথার মধ্যে ভালো করে ঢুকছে যে খাদেম বানকে রহনা। আলহামদুলিল্লাহ গত বছরও আল্লাহ তাআলা নিয়ে গেছেন 2023 সালের শেষ দিকে। আমি যা বলছি হোটেল যারা আছে যে আপনাদের এই পুরা 15 দিন জমজমের পানি খাওয়ার দায়িত্ব আমার। লম্বা লম্বা লাইন দিয়েছি নামাজের পরে, সবাই চলে আসছে, আমারও খিদা লাগছে, কিন্তু আমি পানির জন্য দাঁড়ায় আছি, আমার হাত তো নষ্ট হয়ে যায় না। যখন আমি আল্লাহ তাআলা আমাকে 2011 শেষ থেকে বাইতুল্লাহ হজ করাইছে, তো হযরতুল উস্তাদ মুফতি সালমান মুসলিম সাহেব হজরত ছিলেন, হযরত মনসুর সাহেব হজরত ছিলেন, আমি তো আছি। আমার সাথে যার সাথে গেছি চকবাজারের এক ব্যবসায়ী ভাই, বয়সে বড় আমার থেকে। তো 4 জনের কাপড় যখন একসাথে ধুইতাম প্রতিদিন, মানুষ আমাকে ধোপা মনে করতো। একদিন এক বুড়া কয়, ভাই প্রত্যেক কাপড় আপনি কত করে নেন? আমাকে না ভাই এটা আমাদের নিজেদেরই কাপড়। কথা বুঝুন না বিষয়টা? তো খেদমত করা তারা কখনো সে কেউ পিছায়া যায় না, আল্লাহ তাকে আগায়া দেয়। এই জন্য আসাদায়ে কেরামের প্রতি আজমত মহাব্বত, কোনো কথা আমার ভালো লাগে নাই, বাস নিজেকে চেপে যাওয়া। আমাদের এরকম কত হয়েছে, দর্শী কিতাব বুঝে আসে নাই, চুপচাপ। হুজুরের কথা ভালো লাগে না, চুপচাপ। এখন হুজুর নিজে ফোন দেয়, আমি এখানে আসতেছি, আপনার এখানে নিচ থেকে আসতেছি, এর ভিতরে আমার এক উস্তাদ ফোন দিয়েছে, হ্যাসকানোর উস্তাদ আমাকে 2 দিন থেকে আমার ফোন দিয়েছে। ওনার ছেলে পাকিস্তান লেখাপড়া করবে, আমার সাথে তুমি একটু নম্বর ব্যবস্থা করে দাও। তো এই যে হুজুর ছিলেন আমার সামনে, হুজুর সাথে কথা বললাম। এরপরে 15 মতো আমি আমার এক উস্তাদের বাড়িতে গেছিলাম, উনি আমার হ্যাসকানা বলতো, আমাদেরকে খুব পেট লাগাতেন উনি, কিন্তু এখন তো খুব মহব্বত করেন।
আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ গ্রামের পায়ের নিচে থাকাটাকে এখনো পর্যন্ত সৌভাগ্য মনে করি। জামা রহমানে আমি 5 বছর ছিলাম, মাঝে মাঝে আমার এই জোতা আমি এভাবে নিতাম জামার মধ্যে, কারণ 2-3 জোড়া তোমার পথে হাত তো আর 2টা, হাত তো জায়গা নেই, এখন সবই ওস্তাদ। তো আমি কি করতাম, জোতা নিয়ে পরে নিয়ে পরে দৌড়া উঠতো পিছিয়ে পিছিয়ে, এরপর একটা ব্যবহার করে দিতাম সবাই। হুজুরা দেখতেন, কিছু বলতেন না। আমার মধ্যে এই ভাব আসতে পারতো যে ভাই আমি তো এখন এখানে রানিং ওস্তাদ, উনি ওস্তাদ আমিও কি ওস্তাদ। অথবা হজরকে বলতে পারতাম যে ভাই আমিও তো হজে আসছি, উনি হজে আমিও তো হজে আসছি, অসুবিধা কি? বলো না, ये दिल की बात होती है। সবসময় আমি আপনাদেরকে বলি যাদের সাথে বসা হয় যে দোয়া ये करने की चीज नहीं है, दुआ तो किसी के दिल के खींच कर निकलने का नाम है। ऐसा काम करे जो उनके आंख से आंसू निकले आपके अलविदा पर। আপনার বিচ্ছিন্নতা তার দিলকে ফাটিয়ে দিবে, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে, এর নামে হলো দোয়া। জিক্রুকা আখাকা, আপনার পিছনে আপনাকে আলোচনা করতেছে আপনার সাথে একরাম, এইভাবে করতেছে মাশাআল্লাহ ছেলেটা ভালো, দোয়া দোয়া দোয়া, এটাই দোয়া। আবার বলে বদমাইশ দুষ্ট, এটা এক ধরনের খেলাফে দোয়া। এই জন্য আমরা দোয়ার ইহতেমাম করি। দোয়া, আব্বা আম্মার সাথে অনেকে আচরণ খারাপ থাকে, আব্বা আম্মা আমার জীবনে সবচেয়ে বড় অবদান রাখনেওয়ালা, তাদেরকে মহব্বত করা, তাদের খেদমত করা, খেদমতের জন্য কোথাও পিছিয়ে পিছিয়ে না থাকা। বলকে আমি তো বলতে গেলে নিজের অনেক কিছু বলা হয়ে যায়। আমি যখন দেওয়ালুম দেবন্দে লেখাপড়া করছি, তো আমাদের হাজিপাড়া মাদ্রাসা আছে যে নারায়ণগঞ্জের, ওখানে আব্দুল আউয়াল সাহেব বিআইটি মসজিদের, ওনার ছেলে মাহমুদ ভাই, উনি বাংলাদেশ থেকে ওস্তাদ হয়ে তারপরে গেছেন, তো আমরা একসাথে দৌড়ায় ছিলাম। তো ওনার হাতের লেখা কি সুন্দর, বা ওনার দেখে ওনার প্রতি মুতাআসির ছিলাম আমরা। তো আমি প্রতি সপ্তাহে বৃহস্পতি দিনকে ওনার কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসতাম। উনি এখনও আছে বাংলাদেশে, পরশুদিন আমাকে ফোন দিয়েছে, নামটা বলে দিয়েছি, আমরা তাকিদ করেন। দেওবন্দে আমি লেখাপড়া করা অবস্থা প্রতি সপ্তাহে ওনার কাপড় চোপড় দিয়েছি, না আমার উস্তাদ না আমার কিছু, আমি ওনাকে এলএমের কি দিয়েছে, সালাহিয়াত দিয়েছে। বাদুল্লাহ মিনার মসজিদ আমাদের সাথে আছে, মাওলানা রেজাউল করিম, উনি এই জাপান গার্ডেন সিটি মসজিদের ইমাম, উনি আমার একসাথে লেখাপড়া করছি প্রায় মিনান থেকে দাঁড়া পর্যন্ত। ওনার ভিতরে একটা যোগ্যতা ছিল যে উনি সবসময় লেখাপড়া মেহনত করতো, সব সময়। এবং কি ওনার মনে ইতিহাস আছে, উনি ওই সানসারে যে কাপড় ইয়ে রাখছে ওই বিছানা, এক বন্ধু আরেক বন্ধু এটা নামায় নেয়, ওই রাতে বেলা বসে বসে ঘুমাইতেন। তো ওনার এই পড়াশোনার যে জোশ যোগ হয়তো আমার মধ্যে নাই। তা আমি চিন্তা করতাম ভাই অম্বক ওনার একটু খেদমত করি। তো প্রতি সপ্তাহে ওনার খানা আনার দিন আসো, আমি আমার দিন আনতাম, ওনার দিন 2 দিন খানা আনতাম। তো কী হয়েছে, কোনো অসুবিধা তো নাই, এখন যোগাযোগ আছে। তো প্রিয় ভাইয়েরা, রুমের ভিতরে আমাদের সাথীদের সাথে সব সময় আমাদের ভিতরে একটা খেদমতের মেজাজ জন্য থাকে, মহব্বতের মেজাজ থাকে, মাকারিমে আখলাক, এটা অনেক বড় সিফত, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, বিশেষ করে আমাদের জামিয়ার বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন খেদমত থাকে। মাশাআল্লাহ আমি দেখি আপনারা এই লাকি রেখে আনেন, এগুলো সব আপনার জীবনকে উন্নত করবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ খেদমত করে পিছিয়ে যায় না। আপনারা যে আসাদ একরাম দেখছেন, তাদের প্রত্যেকের জীবনের যদি ইতিহাস লেখা হয়, একটা কিতাব হয়ে যাবে। তারা ওই খেদমতের মাধ্যমে দিয়ে এই বন্ধায় তারা পৌঁছেছে। এই মাসনাদগুলো, এই ইয়াগুলো সবার জন্য আল্লাহ তাআলা খাস করেন না, এখানে তাদেরকে পোষায় যাদেরকে আল্লাহ তাআলা মুনতাখাব করেন। আমরা তো বাস নিজেকে আমাদের আসাদ একরামের জুতা উঠানোওয়ালার যে পরিচয়, এটাকে আমরা সৌভাগ্য মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে বর্তমানে শীতকাল আসতেছে, এখন তো আলহামদুলিল্লাহ 5টার অনেক পরে গিয়ে কি হয়, 5টার কত দোজত বর্তমানে শুভ সাদেক, হ্যাঁ হ্যাঁ। তো আমরা যদি নাকি 11টা বাজে ঘুমাই, 12, 1, 2, 3, 4, আমাদের অনেকটা ঘুম এনাফ হয়ে যায়, কতর পরে ঘুমানো হয়। আমরা এই শীতকালটাকে গনিমতে বারাদা মনে করে তাহাজ্জুদের ইহতেমাম করি। আমার সব সমস্যার সমাধান আমার তাহাজ্জুদের মধ্যে আছে। আজকে একজন মাওলানা সাহেব আসছেন, তার বিভিন্ন পেরেশানি বয়ান করছেন। সে তার চোখে দিয়ে তাকে আমার চোখটা পানি এসে পড়ছে। তাই আমি তাকে শেষে এতটুকু দিচ্ছি, মাওলানা আপনি তো আপনার আল্লাহ কাছে এগুলো বলতে পারেন, দেখেন না আল্লাহ তাআলা কি করে। 10-12 দিন শেষাতে উঠে নেয়, এতটুকু বলেন যে আল্লাহ আমি তো অনেক বিপদে পড়ে গেছি, একটু আমার দেখেন না। অবশ্যই আল্লাহ আপনাকে দেখবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করেন শেষাতে উঠার, ইহতেমাম করেন। এবং মুমিনের জন্য শীতকালটা হচ্ছে গনিমতে বারাদা বলা হয়। কিয়ামুল লাইল, কায়েমুল লাইল, সাইমুন নাহার, দিনের বেলা রোজা রাখেন যাদের তৌফিক আছে, মাশাআল্লাহ দাওরাজি তালেব ইলম ভাইরা আছে, ইফতার ছাত্ররা আছে, তারা তো মরণ হয়ে গেছে। তো প্রতি আরবি মাসে 13, 14, 15 কারা রাখবে? এটা কি রিস্কলারা রাখবে? আমরা রাখবো। এই যে আগামীকাল বৃহস্পতিবার যাদের তৌফিক আছে তারা রেখে ফেলেন, শেষে 2টা অল্প কিছু একটা পাউরুটি বাটার মধ্যে কিছু খেয়ে নিলাম, 1 গ্লাস পানি খেয়ে নিলাম। মানুষ মরে যায় না রোজা রাখলে, কিন্তু এটা আমাদের হিম্মত করতে হবে।
আলেম ওলামারা যদি যে সমস্ত মেহনত উপর না আসে, তাহাজ্জুদের মেহনত, জিকিরের মেহনত, তেলাওয়াতের মেহনত, রোজার মেহনত, নওয়াফিলের মেহনত এবং মাসিয়াত থেকে বেঁচে থাকার মেহনত, এই মেহনত কারা করবে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন, বিশেষ করে আমাদের মধ্যে অসুস্থতা থাকার জন্য সুস্থতা দান করেন, আমাদের জামিয়া সমস্ত জরুরত পূরণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আমাদের জামিয়ার কয়েকজন হে আল্লাহ আমাদের তালিবে ইলমদেরকে নিয়ে আমরা হাফেজে কেরাম আল্লাহ এখানে বসেছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার নাফরমানি বেড়ে গেছে, আমরা খুদ আল্লাহ আপনার গুনাহকে বাঁচতে পারতেছি না। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ কোনো আযাব করে ধ্বংস করে দিয়েন না। হে আল্লাহ আমাদের এই জামিয়াকে আপনি হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, সারা বিশ্বের মাসাজিদ মাদারিস মারাইজগুলো আপনি হেফাজত করেন, হারামেন শরীফকে আপনি হেফাজত করেন, দারুল উলুম দেওবন্দকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ বাংলাদেশের সমস্ত আল্লাহ মসজিদগুলো মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন, খানগাগুলোকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ আসন্ন নির্বাচনে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের জন্য আল্লাহ উপকার হবে এমন শাসককে আপনি নির্বাচন করে দেন। হে আল্লাহ দেশের মধ্যে দাঙ্গা ফাসাদকে আল্লাহ হেফাজত করেন। হে আল্লাহ ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, তুফান, হে আল্লাহ বিভিন্ন ধরনের হে আল্লাহ দুর্যোগ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ আমরা তো আল্লাহ দুর্বল কমজোর, হে আল্লাহ আমাদের যে সমস্ত গোপন গুনাহ আছে আল্লাহ আপনি জানেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আপনি গোপন করে রেখেছেন। আল্লাহ আপনি এগুলো মিটিয়ে দেন, আমরা তওবা করতেছি, আমরা আর করবো না আল্লাহ, আমরা আর করবো না। হে আল্লাহ আমরা আপনার ওয়াদা করতেছি আল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহ চোখের গুনাহ থেকে বেঁচে থাকবো। হে আল্লাহ আমরা নওয়াফিলের ইহতিমাম করবো। হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। হে আল্লাহ আমাদের তালেবে ইলম ভাইদেরকে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। হে আল্লাহ অনেকেই আল্লাহ বোর্ডে পরীক্ষা দিবে, তাদেরকে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ ইজ্জত সম্মানের সাথে আল্লাহ পাশ করাইয়া দিয়েন। হে আল্লাহ যারা মাদ্রাসা পরীক্ষা দিবে তাদেরকে আল্লাহ আপনি পাশ করাইয়া দিয়েন। লেখাপড়ায় মন দেওয়া তৌফিক দান করেন। হে আল্লাহ বছরের শেষের সময়টা চলতেছে, উস্তাদ শাগির সবাইকে আল্লাহ এই শেষ সময়ের জন্য আমরা ভালোভাবে কাটাইতে পারি সেই তৌফিক দান করেন। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম হিসেবে আল্লাহ শেষ সময়ের জন্য আল্লাহ কোনো ফিতনা আমাদেরকে না পেয়ে বসে, কোনো ফাসাদ যেন আমাদেরকে না পেয়ে বসে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।